আজকে মুক্তিযুদ্ধের সম্পর্কে বিভিন্ন রকম কথা শুনতে হয়। এটাই হলো একজন মুক্তিযোদ্ধা হিসাবে সবচেয়ে দুর্ভাগ্য। আমরা লড়াই করেছিলাম দেশটা স্বাধীন করার জন্য এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য, কিন্তু আজকে দুইটা শক্তির কারণে আজকে এই দেশটা এখনো মুখ থুবড়ে মাঝে মাঝে পড়ে আছে। সেটা হলো একটা শক্তি যারা মুক্তিযুদ্ধকে তাদের দলীয়করণ করার চেষ্টা করেছেন, ও আরেকটা শক্তি হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেই সময় যারা অবস্থান নিয়েছিলেন এখনো মানসিকভাবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে পারেন না। এই দুইটা শক্তির মাঝামাঝি কিন্তু আজকে বিএনপির অবস্থান, এবং বিএনপির অবস্থানটা যে সঠিক সেটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। মুক্তিযুদ্ধের সূচনা থেকে, মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে প্রমাণিত হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। এবং তার পরবর্তী পর্যায়ে যখন দেশ গড়ার প্রয়োজনে ৭৫-এ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে তিনি দেশটাকে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যেটা আমরা লালন করেছি আমাদের অন্তরে, সেই লালিত স্বপ্নকে অল্প সময়ের মধ্যে তিনি অনেকটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং সক্ষম হয়েছেন। এটাই হলো বিএনপি। আর আরেকটি শক্তি হলো যারা সব সময় মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে। দুটো দলই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, শুধু একটা দলকে বললে হবে না। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। কাজে জনগণকে বুঝতে হবে, এবং জনগণ বুঝে, সেটা বুঝে বলেই বারবার কিন্তু জনগণ যখনই সুযোগ পেয়েছে তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। এটা কিন্তু চিরসত্য কথা। যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপির পক্ষে রায় দিয়েছে। একসময় শহীদ জিয়ার পক্ষে রায় দিয়েছে, এবং শহীদ জিয়া নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে তিনি একজন সাচ্চা বাংলাদেশী। তিনি দেশটাকে ভালোবেসে যুদ্ধ করেছেন এবং দেশটাকে ভালোবেসে আবার বাংলাদেশকে নির্মাণের জন্য তিনি নিজের বুকের রক্ত দিয়ে পর্যন্ত আপোস করেন নাই। এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই একই পথ ধরে কিন্তু তিনি বাংলাদেশটাকে স্বাধীন রাখার জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে যে যত কথাই বলুক না কেন, বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশের মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন একটি স্বাধীন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করার মধ্য দিয়ে। অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এটা তো অন্য কেউ দেয় নাই। তাই জনগণও সেই বেগম খালেদা জিয়াকে কখনো বিমুখ করেন নাই। বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন, এবং জনগণও সবসময় বেগম খালেদা জিয়াকে বিজয়ী বেশেই যখনই সুযোগ পেয়েছে তাকে বিজয়ের মুকুট পরিয়েছেন। বাংলাদেশের কোথাও থেকে বেগম খালেদা জিয়ার পরাজয় বরণের কোনো ইতিহাস নাই। এবং তার সেই একই রেস ধরে কিন্তু যখন আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘ বছর যখন তিনি দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, শত অত্যাচার নিপীড়ন সহ্য করেও যিনি কখনো আপোষ করেন নাই, তিনি যখন দেশে ফিরে এসেছেন, এটা কিন্তু ইতিহাস। আওয়ামী লীগ সহ অনেকেই
এমনকি বর্তমান বিরোধী দল যারা আছে তারাও বিশ্বাসই করতে পারেন নাই যে আমাদের নেতা তারেক রহমান এই ধরনের জনগণের এত জনপ্রিয়তা নিয়ে দেশে ফিরে আসবেন।